আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা একটি খবর দেখেছেন যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিভিন্ন চ্যানেল এটাকে প্রচার করেছেন। আপনারা দেখেছেন যে একটি যুবকের কোমর থেকে 3টি পিস্তল উদ্ধার করা হয়েছে এবং খবরের নিউজ অনুযায়ী এই 3টি পিস্তলধারী যে যুবক রয়েছে সেই যুবকটি শিবিরের কর্মী বা জামাতের কর্মী। এই ঘটনাটি ঘটেছিল 8 জুন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় 2 নং গোপালপুর ইউনিয়নের বাংলা বাজার একটি এলাকায়। সেখানকার আমির সাহেব একটি বিবৃতি দিয়েছিলেন এবং সেই ঘটনার সাথে যে জামাত শিবিরের কোনো যোগসূত্র নেই সে বিষয়ে তিনি নিশ্চিত করেছেন। এবং এখানে উল্লেখযোগ্যভাবে বলা যায় যে ছেলেটিকে আটক করা হয়েছে সেই ছেলেটি শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে ওই এলাকার যিনি এমপি রয়েছেন তার সাথে একটি ছবি উঠেছেন। এই ছবিকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলো, নিউজ পোর্টালগুলো প্রচার করছে যে এ হচ্ছে জামাতের কর্মী। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, নির্বাচনকালীন সময়ে সমস্ত মানুষ যারা এমপি সাহেবের সাথে ছবি ওঠে তারা কি সকলেই জামাতের কর্মী? এই যে একটা মিথ্যাচার জাতির মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, এটা তো রীতিমতো একটি ক্রাইম। শুধু তাই নয়, যে ছেলেটিকে আটক করা হয়েছে ওই ছেলেটির নাম হচ্ছে আব্দুর রহিম। তিনি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান সম্রাটের বা সম্রাট বাহিনীর বিশেষ লোক। তার সাথে যে হুন্ডাটা ছিল, যে গাড়িটি ছিল, মোটর সাইকেলটা ছিল, সেটিও কিন্তু তার নয়, সেটাও সম্রাটের। তাহলে এখন চিন্তা করুন, সামান্য একটা বিষয়ে একটা ছবিকে কেন্দ্র করে রীতিমতো তাকে জামাতের কর্মী ঘোষণা করা হলো। এই যে বিএনপির মিথ্যাচার, এই মিথ্যাচার থেকে যেন বিএনপি বেরিয়ে আসতে পারে, এই জন্য আমরা সচেতন মহল সবসময় অনলাইনে অ্যাক্টিভিস্ট থাকব। এ ব্যাপারে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমির সাহেব তিনি একটি প্রেস বিবৃতি করেছেন, একটি বিবৃতি দিয়েছেন। ওই অঞ্চলের বেগমগঞ্জ উপজেলা আমির সাহেবের নাম হচ্ছে মোহাম্মদ আবু জায়েদ। তিনি একটি বিবৃতি দিয়েছেন। আশা করি আপনারা সেই বিবৃতিটা পড়বেন। আমি লিঙ্কে এই বিবৃতিটা দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা সকলে দেখবেন, জানবেন এবং দেশকে ভালোবাসবেন। দেশের স্বার্থে সত্য খবরগুলো প্রচার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।